আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের যে রোবোটিক্স যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের রোবোটিক্স অংশে চলে যাই এবং রোবোটিক্স আসলে কি সেই বিষয়টা জেনে আসি। এই প্রথম অধ্যায়ের আগের যে অংশগুলো আছে সেগুলো আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, প্লেলিস্টেও পাবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারে এবং আই বাটনেও দেওয়া থাকবে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রোবোটিক্স সম্পর্কে, বা রোবোটিক্সটা আসলে কী জিনিস এই বিষয়ে আসলে আমরা একটু জানি। আচ্ছা, রোবোটিক্স বলতে আসলে খুব সহজভাবে যেটা বোঝায়, রোবট তৈরি করা, রোবটগুলোকে দিয়ে কাজ করানো, রোবটগুলো কিভাবে আমরা তৈরি করব সেই কাজ করার যে পদ্ধতি বা যে বিজ্ঞান বা যে প্রসেস, সেটাকে রোবোটিক্স বলা হয়ে থাকে। এখানে হচ্ছে রোবটের গঠন, কাজ এবং রোবটের বৈশিষ্ট্য এগুলো নিয়ে কাজ করা হয়। অর্থাৎ রোবট তৈরির কাজ বলতে পারো, যে রোবট কীভাবে আমরা তৈরি করব, ওটাকে দিয়ে কীভাবে কাজ করাবো, তার বৈশিষ্ট্য কী হবে, গঠন কীরকম হবে, কীভাবে কাজ করবে, কোন কোন কাজগুলো করবে, এই জিনিসগুলা এখানে করা হয়। তাহলে মনে রাখবে যে রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা। মানে কি মনে রাখতে হবে, রোবট টেকনোলজি এই শব্দটা মনে রাখতে হবে আমাদের। আর যেখানে রোবটের গঠন মানে এই অংশটা, গঠন, বৈশিষ্ট্য এবং কাজ মানে নিয়ে কাজ করা হয়, এই তিনটি বিষয় নিয়ে কাজ করা হয়। আচ্ছা, তার মানে আরও বলা যায় এরকম যে রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। তার মানে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ। এখন এই কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে? এখানে যেটা বোঝানো হচ্ছে যে রোবট তৈরি করার জন্য আমাদের যে যে যন্ত্র প্রয়োজন সেগুলো ডিজাইন করা এবং উৎপাদন করার যে বিজ্ঞান বা যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে রোবট বিজ্ঞান বা রোবোটিক্স বলা হয়ে থাকে। রোবট বিজ্ঞান মূলত ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। মানে রোবট বিজ্ঞান হচ্ছে ইলেকট্রনিক্স, তারপরে প্রকৌশল বিদ্যা, বলবিদ্যা, যেগুলো সম্পর্কে তোমরা আলাদাভাবে ম্যাথে দেখবে আছে, বলবিদ্যা আছে, মেকানিক্স এবং সফটওয়্যার এর সাথে সম্পর্কযুক্ত, মানে আলাদা একটা জায়গা, এগুলো আলাদা সেক্টর। রোবোটিক্সের সাধারণত বিষয়গুলো হলো, বা রোবোটিক্সের সাধারণ যে বিষয় সেগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। এই বিষয়গুলো নিয়ে রোবোটিক্স কাজ করে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমরা জানো, এর আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছে ওটা নিয়ে। আচ্ছা, এই প্রযুক্তিটি কী করা হয়? এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত, মানে কম্পিউটার বুদ্ধিমত্তার দ্বারা এটা তৈরি করে এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন থাকে। মানে হচ্ছে যে মানুষের মতোই আর কি কাজ করতে পারে, এরকম আর কি। হ্যাঁ, তো রোবট শব্দটি এসেছে হচ্ছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবট শব্দটি এসেছে কি থেকে? তাহলে রোবোটা। এটাও তোমাদের এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, রোবোটা থেকে এসেছে, যার মানে হলো শ্রমিক। তার মানে রোবটের শব্দের অর্থ হলো শ্রমিক। জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, হোন্ডা কোম্পানির অ্যাসিমো, সনি কর্পোরেশনের আইবো, এই রোবটগুলো মানুষের মতো কাজ করে। এগুলো কয়েকটি উদাহরণ। আচ্ছা, তাহলে রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। অনেকে রোবটকে যন্ত্রমানব বলে থাকে। আচ্ছা, তাহলে কি হলো যে ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বা আধা স্বয়ংক্রিয়। মানে স্বয়ংক্রিয় মানে হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে ওটাকে, অথবা আধা মানে হচ্ছে অর্ধেক নিয়ন্ত্রণ করা যাবে। আধা স্বয়ংক্রিয় যেটা, মানে সে নিজে অর্ধেক কাজ করতে পারবে, বাকিটা কমান্ড দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে রোবটে যখন আমরা কোনো প্রোগ্রাম করি, ওই প্রোগ্রামটা একবার করা হলে সেই প্রোগ্রামে অনুসারে ওই রোবটটা কাজ করে। যদি প্রোগ্রাম কোনোভাবে কলাপস করে বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই রোবট আর কাজ করে না। আচ্ছা, ঘরবাড়ি বা আবর্জনা পরিষ্কার সহ বাড়িঘরের অনেক ধরনের কাজ বা মহাশূন্যের কাজে ব্যবহৃত রোবট হলো স্বয়ংক্রিয় রোবট বা অটোনোমাস রোবট। স্বয়ংক্রিয় মানে এরা মানে অটো একা একাই কাজ করতে পারে, স্বয়ংক্রিয় বা অটোনোমাস স্বায়ত্তশাসিত যেটা আর কি। আচ্ছা, অন্যদিকে যে সমস্ত রোবটকে পরিচালনা করার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ করতে হয়, মানে মানুষ নিয়ন্ত্রণ করতে হয়, মানে নিয়ন্ত্রণ করে ওই রোবটকে, এবং পরিচালনার প্রয়োজন হয়, সেগুলো আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস রোবট বলা হয়ে থাকে। সাধারণত শিল্প কারখানায় এ ধরনের রোবট বেশি ব্যবহার করা হয়, অটোনোমাসগুলো মানে সেমি অটোনোমাস।
দূর থেকে লেজার রশ্মি বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এই রোবটগুলো নিয়ন্ত্রিত হয়। কিসের মাধ্যমে? দূর থেকে লেজার রশ্মি বা রিমোট কন্ট্রোলের দ্বারা এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, মনে রাখবে। আচ্ছা, এখন রোবট আসলে মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ সহজ করে দিয়েছে, এটা আমরা সবাই জানি। তাহলে সেক্ষেত্রে রোবট আসলে আমাদের জন্য কি, মানে আমরা যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এটা আমাদের অনেক হেল্প করতে পারে। আচ্ছা, এখন আসো আমরা একটা রোবটের হচ্ছে যে এর কী কী পার্টস থাকে বা রোবটের কী কী অংশ থাকে সেটা দেখি। এখানে তোমরা একটা রোবট দেখতে পাচ্ছ। সাধারণত রোবটগুলো এরকম হয়, এরকম দেখতে হয়। এই যে এটা মাথা, এটা বডি, এটা পা, এটা হাত, এরকম। এখানে আরও ব্যাখ্যা করে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে ভয়েস সিনথেসিসের অংশটা এখানে, ইমোশনসের সেন্সর এখানে, এমবেডেড সিপিইউ উইথ আর এটা এখানে, লিপো ব্যাটারি এখানে থাকে, 25 ডিগ্রি অফ ফ্রিডম, মানে এটা রোটেট করতে পারে সেটা এখানে, ভয়েস রিকগনিশন সেন্সর এখানে, টু ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা থাকে, হ্যাঁ, দেখার জন্য, ছবি তোলার জন্য, সুইচেবল হেড থাকে, এই যে এটা, তারপর প্রিহেন্সিভ হ্যান্ডস, লিনাক্স ওএস অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে রোবটের মধ্যে থাকে। তবে সব রোবট যে এরকমই হয় এরকম না, এটা হচ্ছে জাস্ট একটা ছবি দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য, আরও মানে ধরন হয় রোবটের। তো এখন চলো আমরা রোবটের অংশগুলো দেখি, বা রোবটের কি কি অংশ থাকে। আচ্ছা, এই অংশগুলো মনে রাখবে তোমরা, তোমাদের যে প্রশ্ন সেখানে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি পরীক্ষায় আসে এরকম যে রোবটের অংশ কী কী, তখন এটা লিখতে হবে তোমাদের। আচ্ছা, রোবটে এই অংশগুলো থাকে। প্রথমে থাকে পাওয়ার সিস্টেম। এই পাওয়ার সিস্টেমটা হচ্ছে সাধারণত কি করা হয়, সাধারণত লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। কি দিয়ে? লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে। আচ্ছা, মুভেবল বডি, সেকেন্ড যে অংশটা, রোবটের চাকা যান্ত্রিক সংযোগ সম্পন্ন পা কিংবা স্থানান্তরিত হওয়ার যন্ত্রপাতি যুক্ত থাকে, যেটা দ্বারা সে হচ্ছে নড়াচড়া করতে পারে বা মুভ করতে পারে, চলতে পারে। এরপর ইলেকট্রিক সার্কিট। এই ইলেকট্রিক সার্কিট হচ্ছে রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। বিদ্যুৎ সংযোগ প্রদান করে কে? ইলেকট্রিক সার্কিট। একই সাথে হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমের রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। মানে ইলেকট্রিক সার্কিটের কাজই হলো এটা, যে বিদ্যুতের সংযোগটা প্রদান করা। মস্তিষ্ক বা কম্পিউটার, রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। মানে ওর তো আসলে যেটা আমরা বলি যে মস্তিষ্ক বললে ওটা আসলে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, কম্পিউটার দিয়েই তৈরি। আচ্ছা, তার মানে রোবটের মস্তিষ্ক হচ্ছে রোবটকে নিয়ন্ত্রণ করে, মানে ওই কম্পিউটারটা যেটা মাথায় থাকে। আচরণ পরিবর্তন করতে হলে মস্তিষ্কে প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। মানে ধরো আমরা রোবটের আচরণটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের প্রোগ্রামটাকে পরিবর্তন করতে হবে। অ্যাকচুয়েটরটা কি? একটি রোবটের হাত, পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে। একে একটি রোবটের হাত ও পায়ের পেশি বলে অভিহিত করা হয়। মানে অ্যাকচুয়েটর হলো রোবটের পেশির মতো, হাত পায়ের পেশির মতো, যেটা দ্বারা কি করা হয়, যে হাত পা নড়াচড়া করার জন্য বা করানোর জন্য রোবটকে সাহায্য করে থাকে এই অ্যাকচুয়েটরগুলো। অনুভূতি বা সেন্সিং, রোবট হচ্ছে যাতে অনেক কিছু বুঝতে পারে, সেজন্য যেটা সেন্সিং ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে রোবটের অনুভূতি একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পায়ের কোনো একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা রোবটের থাকে, যদি তার ওই মস্তিষ্কের মধ্যে এগুলো ইনপুট দেওয়া থাকে আর কি, বা প্রোগ্রাম করা থাকে। যেমন হচ্ছে যে চোখের ন্যায় ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়, বা এবং 360 ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরতে পারে। মানে যেহেতু মানুষই রোবট তৈরি করেছে, মানুষ অনেক কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা হচ্ছে মানুষ করে থাকে। এরপরে আছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। এটা কী জিনিস? দেখো, একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। তার মানে কি, এখানে রোবটের হাতটি এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। প্রতিটি রোবটের হাতে কতগুলো আঙুল থাকবে যা নড়াচড়া করে কোনো বস্তু ধরতে পারবে। মানে এই যে সে যেটা ধরছে, হাত নাড়াচ্ছে, আঙুল নাড়াচ্ছে, এটাকে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা বলছে। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা এতক্ষণ যেটা শিখলাম, রোবটের কী কী অংশ থাকবে বা কী কী অংশ থাকে। মনে রাখবে, রোবটের থাকে পাওয়ার সিস্টেম থাকে, মুভেবল বডি থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে, মস্তিষ্ক বা কম্পিউটার থাকে, অ্যাকচুয়েটর থাকে, অনুভূতি থাকে, ম্যানিপুলেশন
মানে ম্যানিপুলেশন থাকে বা ম্যানিপুলেশন বা পরিবর্তন করে এই বিষয়টা থাকে। ওকে, ভালো কথা। আসো আমরা রোবটের ব্যবহার দেখি, অ্যাপ্লিকেশন অফ রোবট, মানে রোবট আমরা কোন কোন জায়গাতে ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথমত বিভিন্ন শিল্প কারখানা এর মধ্যে বা বিভিন্ন শিল্প কারখানার কাজের জন্য আমরা রোবটকে ব্যবহার করতে পারি, যেখানে মানুষের পক্ষে ওঠানামা করা হচ্ছে কঠিন, সেসব জায়গায় আমরা রোবট ব্যবহার করতে পারি। যানবাহন বা গাড়ির কারখানায় রোবট বেশি ব্যবহার করা হয়। কারখানার জিনিসপত্র সংযোজন করা, প্যাকিং করা, তারপরে জিনিসপত্র পরিবহন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য রোবটকে ব্যবহার করা হয়। যুদ্ধক্ষেত্রে অনেক সময় যুদ্ধযানের ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোবটগুলো দূর নিয়ন্ত্রিত বা রোবট কন্ট্রোলড হয়। তার মানে মনে করো যে রোবটকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। একটা জায়গাতে মনে করো তুমি আছো, বাসা থেকে একে নিয়ন্ত্রণ করতে পারবে, বা যুদ্ধক্ষেত্রে যারা বেজে থাকে বা হচ্ছে যে ক্যাম্পে থাকে, ওখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে যেসব জায়গায় বা যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করার প্রয়োজন হয়, সেই জায়গাগুলোতে রোবট ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে যে যেমন ধরো যে ইলেকট্রনিক্সের আইসিগুলো বানানোর জন্য এবং পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড বানানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, সার্জারি ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়েছে এবং করা হচ্ছে। তারপরে বিরক্তিকর একঘেয়ে কাজের ক্ষেত্রেও রোবট ব্যবহার করা হয়। আচ্ছা, আরও আছে, যেমন ধরো যে বিপজ্জনক কাজের ক্ষেত্রে এবং নিরাপত্তার কাজে রোবট ব্যবহার করা হয়। অনেক সময় দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিনোদন, গবেষণা, শিক্ষা ক্ষেত্রে করা হয়। পুঙ্খানুপুঙ্খরূপে মাইক্রোসার্কিটের পরীক্ষা করতে, সামরিক বিভিন্ন কাজে যেমন বোমা নিষ্ক্রিয় করা, ভূমি মাইন শনাক্তকরণ, মিলিটারি অপারেশনে। আচ্ছা, ঘরোয়া কাজে ব্যবহার করা হয় রোবট, যেমন ঘরের কাজকর্ম করা, ঘর মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, চা কফি তৈরি করা, কথা বলার কাজে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে মহাকাশ গবেষণায় মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা হয়। যেমন নাসার সিকিউরিটি রোবটের কথা তোমরা জানো, তাদেরকে নাসার হচ্ছে যে বিভিন্ন গবেষণায় ব্যবহার করা হয়। আর নাসা তো জানোই যে মহাকাশ গবেষণা সংস্থা। আচ্ছা, ভালো কথা। তাহলে রোবট কী কী কাজ করে আমরা জানলাম। এবার আসো রোবট ব্যবহারের সুবিধা দেখি আমরা। রোবট ব্যবহারের সুবিধাটা কী কী? রোবট দ্বারা তৈরি পণ্যের গুণগত মান খুব ভালো এবং সূক্ষ্মতা বেশি হয়। ভালো কথা, ভালো জিনিস পাওয়া যায়, সূক্ষ্মতা পাওয়া যায়। আচ্ছা, রোবটের কাজ করার গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু এটা মেশিন, খুব দ্রুত কাজ করতে পারে, ভালো কথা। বিপজ্জনক পরিবেশে রোবটের সাহায্যে কাজ করা নিরাপদ। হ্যাঁ, যেহেতু জীবনের ঝুঁকির একটা বিষয় থাকে, সো আমরা রোবটকে দিয়ে কাজ করাতে পারি। এরপরে আছে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ কাজ করতে পারে। যেমন মানুষের যেমন ক্লান্তি আসে, রোবটের সেরকম ক্লান্তি নেই, কারণ রোবট হচ্ছে মেশিন। সো এটা একটা বড় সুবিধা। আর রোবট ব্যবহারের অসুবিধাটা কি? অসুবিধাও কিছু আছে, সব যে সুবিধা তা না। যেমন রোবট যেটা করতে পারে না, যে মানুষের যেহেতু বিবেক বুদ্ধি আছে, রোবট ওরকম বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না। ওকে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে, যা তাকে ইনপুট দেওয়া হয়েছে, যা বলা হয়েছে, ওর উপর ভিত্তি করেই রোবট কাজ করবে। আচ্ছা, প্রোগ্রাম তৈরি করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। মানে মানে মনে করো একটা রোবট তৈরি করার জন্য প্রোগ্রাম করতে হবে, সেটা অনেক কষ্ট। মানে যারা প্রোগ্রাম করে বা যারা প্রোগ্রামার, তাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়, সময় লাগে। তাছাড়াও হচ্ছে যে যন্ত্রপাতি থাকে রোবোটিক্সের জন্য, সেগুলো অনেক হচ্ছে মানে ব্যয়বহুল। এবং রক্ষণাবেক্ষণ করার জন্য, মানে রোবটটাকে দেখভাল করার জন্য, দেখাশোনার জন্য বা তৈরি করার জন্য, হেল্পিংয়ের জন্য প্রচুর দক্ষ লোক প্রয়োজন। এবং রোবটটাকে চালু রাখতে বিদ্যুতেরও প্রয়োজন হয়, অনেক ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, কারণ ও চলেই হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে। মানুষ যেমন হচ্ছে খাবার দাবার খায়, ও তেমন ইলেকট্রিসিটি খায়। তার মানে এটা ব্যয়বহুল। এবং আরেকটি বিষয়, রোবটের মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। মনে করো রোবট কোনো ভুল করলো, সে ওখান থেকে কিছু শিখতে পারবে না, পরবর্তীতে আবারও ওই ভুলটাই করবে, যদি না তার প্রোগ্রাম করে ওটাকে ঠিক না করা হয়। তার মানে ওর মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই, ক্রিয়েটিভিটি নেই, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এই বিষয়গুলো যেহেতু নেই, সেক্ষেত্রে যেটা হয় যে ও যেটা করে, ওর মধ্যে যে ইনপুট দেওয়া হয়েছে ও ওটা নিয়েই কাজ করে। সো এই জন্য যেটা হয় যে রোবট কাজ নির্ভুল করলেও একঘেয়েমি কাজ করে, বিরক্তিকর কাজ করে, সৃষ্টিশীলতা থাকে না, ক্রিয়েটিভিটি থাকে না, এবং আগে কোনো ভুল করলে সেটা থেকেও সে ভালো কোনো কিছু আর করতে পারে না। তো এই হচ্ছে রোবোটিক্সের অংশ থেকে তোমাদের পড়তে হবে। তো চলো আমরা একটু সামারি করি এবং দেখি আমরা কি কি পড়লাম। তো রোবোটিক অংশ থেকে, মানে রোবোটিক্স থেকে তোমরা যেটা পড়বে, রোবোটিক্সটা কি সেটা আমরা এখানে দেখেছি। আর রোবোটিক্স কোন কোন বিষয়গুলোকে টাচ করে, রোবোটিক্সে কী কী আছে সেটা মাথায় রাখবে। রোবটের অংশসমূহ মনে রাখবে, এই যে এগুলো কী কী থাকে এটা মনে রাখবে। রোবট ব্যবহারের হচ্ছে যে মানে আমরা কেন রোবটকে ব্যবহার করি, এই অংশটা এটা মনে রাখবে।
বা এটা পড়বে এবং রোবটের সুবিধা এবং রোবটের অসুবিধা, মানে রোবট ব্যবহারের সুবিধা আর অসুবিধা। তো এই হচ্ছে রোবোটিক্স অংশ। তো আজকে আমরা রোবোটিক্স শিখলাম। এরপরের ভিডিওতে আমরা ক্রায়ো সার্জারি নিয়ে শিখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।